ঘুম থেকে উঠেই দেখি বৃষ্টি, সকাল থেকেই বৃষ্টি পড়ছে, ওয়েদারটা বেশ সুন্দর। তাই আমার হাজবেন্ড বললো ভাইকে বলো কচুরি আনতে। তাই আমার ভাই এই যে সাইকেল নিয়ে এখন বেরিয়ে পড়েছে, কচুরি নিয়েও চলে এসেছে। আর কচুরি আর এদিকে ঘুগনি তরকারি দিয়েছিল, আর আম। আম তো প্রায় শেষের দিকে, তাই ভালোই লাগছে এখন আম খেতে। খাবারটা রেডি করে এখন যাচ্ছি হাজবেন্ডকে দিতে। ও খেয়ে এখন অফিস চলে যাবে, তারপরে যে ছেলেকে খাওয়াতে বসেছি। সিদ্ধ ডাল পুরি তরকারি কে খাবে? বাবু ডিম খাচ্ছ? ছেলেকে খাইয়ে নিয়েছি, আর এদিকে সবজিওয়ালা এসেছে। আমি ইনার কাছ থেকে এই কচুর ডালগুলো নিয়ে, আমার খুব ভালো লাগে এই কোয়ালো কচুর ডাল খেতে, মানে নারকেল কোড়া দিয়ে বলো, ইলিশ মাছের মাথা দিয়ে বলো, বেশ ভালো লাগে। তাই একটাই কিনেই নিলাম। 10 টাকা করে নেয় আটিগুলো, অনেকটা দেয়। তারপরে এই যে আজকের ওয়েদারটা দেখো, এত সুন্দর ঠান্ডা ঠান্ডা ওয়েদার, আর এই গাছপালাগুলো দেখতে তার সঙ্গে খুব সুন্দর লাগছে। বাড়ি এসে যে মা আলু সেদ্ধ মাখছে, এখন ভাত খেয়ে নেবো। সকালে আমি ভাত খেয়েছিলাম ঘি আলু সেদ্ধ, পটল ভাজা আর একটা ভেন্ডি আলু সবজি করেছিল। কমপ্লিট করে এই যে স্নান করে নিয়েছি, ছেলেকে আগেই করে দিয়েছি, তারপরে আমি করে নিয়ে এই যে এখন সিঁদুর পড়ছি। আর এই যে নাইটিটা দেখছো, এই নাইটিটা আমি একটা মহিলা আমাদের বাড়িতে বিক্রি করতে এসেছিল, আমি কিনেছি। আমার বেশ ভালো লাগে, কাপ্তান নাইটি বলছে, দেখতেও খুব সুন্দর লাগে। এর আগে এই ধরনের নাইটি আমি একটা পরেছি, আবার সেদিন নিয়ে এসেছিল, তাই নিয়েই নিলাম, বেশ ভালো লাগছে। তারপরে এই যে মা দুপুরে ডিমের ঝোল আর সবজি ছিলই, সেই ডিমের ঝোল দিয়ে ভাত কটা খেয়ে একটু রেস্ট নিয়ে বিকেলবেলা একটু রাস্তায় বেরিয়েছিলাম। আর দেখো আকাশে কি সুন্দর পাখিগুলো উঠছে, দেখতে খুব ভালো লাগছিল, তাই একটু ভিডিও করে নিলাম। তারপরে এই যে একটা কাকিমাদের বাড়িতে গিয়ে সবাই মিলে আড্ডা দিচ্ছিলাম বসে। এই যে আমি, মা, আমার ছেলে, আর অনেক ছিল আমার কাকিমা, তারপর পাড়ার কিছু কাকিমা, সবাই মিলে একসঙ্গে বসে আড্ডা দিচ্ছিলাম বিকেলবেলায়, বেশ ভালো লাগছিল। তারপরে কাকিমাদের ছাদে চলে গেলাম, একটু ভিডিও বানালাম। আর এই গাছটায় পেয়ারা হয়েছে অনেকবার, ও দেখি চুরি করছে, দেখাবো, পড়ে যাও না। ছেড়ে দিলি, ছেড়ে সত্যি করে হয়েছে, পালাই পালাই আর নিতাম না দিস নি পালাই। যে কাকিমাদের পাশের বাড়ির গাছে পেয়ারা হয়েছিল, সেগুলোই পাড়ছিলাম, বেশ ভালো লাগছিল, মানে পেকে গেছিল তো, মিষ্টি বেশ। পেয়ারা কাটতে বসে পড়েছি, পেয়ারা হেভি টেস্ট। ভাগ হবে এবার। সেই স্বাদ। পরে এই যে এখন বাড়ি যাচ্ছি। টাটা বলো, বাড়ি যাচ্ছি আমরা। বাড়ি এসে এই যে আমি সন্ধে দেখালাম, আর আমার ছেলে আমার দেখে ও দিবে। ভালো করে ঘন্টাটা বাজে দাও। হয়েছে, চলে আসো, প্রণাম করো, রেখে দাও, ওখানে রেখে দাও আস্তে করে। হ্যাঁ প্রণাম করো, নমো করো, নমো, 2 হাত জড়ো করো, হ্যাঁ প্রণাম করো, হ্যাঁ নমো নমো। গাছ পাকা আম খেয়ে বলো কেমন টেস্ট। আর তুমি কোথায় বসেছো? কোথায় বসেছো? টেবিলে। এবার নেমে আসো, না চেয়ার দিয়ে নেমে আসো, পড়ে যাবা। নেমে আসো, আস্তে আস্তে নেমে আসো, দেখি নামো আস্তে আস্তে। তো টাকা দাও, পকোড়া আনতে যাবো। দাও, পকোড়া নিয়ে আসি গা। টাকা করে পিস, তুমি খাবা? তাহলে আমি ভম্বল। আরে বাস, 200 টাকা। পকোড়া লে আয়, 5টা নিয়ে আসবি। সন্ধ্যা হলেই যা। জানো না, কিছু জানো না। এই যে ভাইকে এখন পকোড়া আনতে পাঠিয়ে দিয়েছি, আর আমার ছেলে সন্ধে হলে আমার বাবার সাথে বলবে চা করো, চা খাবো। তাই এই যে বাবা, মা, আমি 3জন এখন চা খাবো, তাই চা বসিয়ে দিয়েছি আমাদের জন্য। আর চাটা চলো দিয়ে আসি, চা আমার রেডি। যে চা খাওয়া কমপ্লিট করেই দেখি ভাই পকোড়া নিয়ে চলে এসেছে। আর তোমরা কে কে চিকেন পকোড়া খেতে ভালোবাসো আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। বাড়িতে বানাই আমি, কিন্তু দোকানের মতো তাও অতটা টেস্ট হয় না, তাই ভাবলাম যে কিনে নিয়ে আসি। অনেকদিন খাওয়া হয়নি, আগে খুব খাওয়া হতো জানো, এখন আর সেভাবে খাওয়াটাই হয় না, রাস্তায় বেরোনোই তো হয় না, তা খাবো কি। তো যাই হোক, আমরা পকোড়া খেতে থাকি, তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো।